নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। দোল ও হোলি উপলক্ষে কড়া নিরাপত্তার সুফল মিলল হাতে নাতে। বক্সা ব্যাঘ্র অভয়ারণ্যতে অভিযানে নেমে 4 শিকারীকে গ্রেফতার করল বন দফতরের অ্যান্টি পোচিং টিম। রবিবার বিকেলে চেংমারি বিটের 3 নম্বর কম্পার্টমেন্টে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কিভাবে বন দফতরের কর্মীরা এই খবর পেলে বা ঠিক কি ঘটেছে তুমি যদি বিস্তারিত জানাও। একদমই, দেখো, তোমাকে জানাবো যে আলিপুরদুয়ার বন্যপ্রাণ সংস্থার তরফে কিন্তু এই যে হোলির উৎসব, সেই উৎসবের কিন্তু একেবারে বাড়তি নজরদারি রাখা হয়েছে বন দপ্তরের তরফ থেকে। এবং এই বাড়তি নজরদারি, সেই নজরদারিরই একটা সুফল বলা চলে যে 4 জন যারা আসাম থেকে কিন্তু এই যে বক্সার জঙ্গলে ঢুকেছিল এবং তাদেরকে বন দপ্তর রীতিমতো গ্রেপ্তার করে নিয়েছে। এবং যেমনটা এখনো পর্যন্ত সুসূত্র মারফত জানা যাচ্ছে যে আজকেই কিন্তু তাদেরকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে। তোমাকে জানাবো যে বন দপ্তরের তরফে বাড়তি নজরদারি রাখার পাশাপাশি কিন্তু গোপন সূত্রে খবর ছিল যে এই বক্সার জঙ্গলে প্রায়শই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে অনেকেই যুক্ত হন। এবং তাদেরকেই কিন্তু চিহ্নিতকরণ করে বন দপ্তরের তরফ থেকে গতকাল বিকেল নাগাদ কিন্তু তাদেরকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তাদের মধ্যে বেশ কিছু অসঙ্গতি মেলে এবং তাদের হাতে তীর ধনুক সহ একাধিক বন্যপ্রাণীকে ঘায়েল করার মতো যন্ত্রাংশ তাদের হাত থেকে পাওয়া যায়। পরবর্তীতে কিন্তু আলিপুরদুয়ার জেলা পুলিশের তৎপরতায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে আজ তাদেরকে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে। একেবারেই ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে ওই স্থান থেকেই কিন্তু ধরা পড়ে অসমের বাসিন্দা সুনিরাম মুর্মু, মতিলাল হাজদা, বুধিরাম মুর্মু ও সকল হাজদা। বন দফতর সূত্রে জানা গিয়েছে তাদের কাছ থেকে 4টি ধনুক এবং প্রচুর তীর উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান বন্যপ্রাণীর শিকারের উদ্দেশ্যেই তারা জঙ্গলে ঢুকেছিল। পূর্ব উপলক্ষ অধিকর্তা দেবাশিস শর্মা জানান, উৎসবের সময় বনাঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছিল। সেই কড়া নিরাপত্তার ফলে শিকার শুরুর আগে অভিযুক্তদের পাকড়াও করা সম্ভব হয়েছে। সোমবার তাদের আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে। পরে কেসে লাগবে, আমাকে পাঠাই দিন।